নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। গরম তো প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে, আর এই গরমে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগে। তো আজকের আমি একটা আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো। আর এই আইসক্রিমটা হচ্ছে আম পোড়া আইসক্রিম। আমের তো আমরা পুড়িয়ে শরবত বানিয়ে খেয়েছি, না আইসক্রিম কখনো বানিয়ে খাওয়া হয়েছে? তা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। রান্নাঘরে চলে যাবো, আইসক্রিমটা বানাবো। আমি যেখানটায় ভিডিও বানাই সেখানের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা পুরোটা দেখুন। একদম পুরো গাছ গাছালিতে পুরো ভর্তি করা, আর পুরো ঠান্ডা গরমের সময় কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালোই লাগে আমার ভিডিও করতে। একদম পুরো গাছে পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে, সবুজ আর সবুজ। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, কয়েকটা গোলমরিচ নিয়েছি, এগুলো একটু হালকা করে ভেজে নেব। আজকে আর খুন্তি নিয়ে আসিনি। একদম ভিডিওটা খুব একটা বড় হবে না, একদম ছোটোই ভিডিও হবে। আইসক্রিম তো তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারাও কিন্তু ঝটপট এইভাবে বাড়িতে বানাতে পারবেন। গোলমরিচগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি লাগিয়ে নেব। আর শিলের মধ্যেই নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য। একটা জাল বসিয়ে দিলাম। একটা ছোট সাইজের আম নিয়েছি, আমি যেই পরিমাণে আইসক্রিমটা বানাবো সেই আন্দাজ মতোই আমি এই আমটা কিন্তু নিয়েছি। এই আমটা এবার আমি পুড়িয়ে নেব। যারা বেশি বানাবেন এর থেকে, তাহলে আরও দুটো কি তিনটে নিতে পারেন। আমি কম বানাবো বলে ওই জন্য আমি একটাই নিয়েছি। আর আমটা কত সুন্দর পুড়ে গেছে, ফেটে গেছে একদম। আমটা তো গরম খুব, একটু জলের মধ্যে দিয়ে আগে ঠান্ডা করে নেব। এখনই দেখে যেন গালে জল চলে আসছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, টক টক, দারুণ লাগছে কিন্তু। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই মোল্ড মেপে 6 মোল্ড জল আমি নিয়ে নিলাম, তাহলে একটা আন্দাজের মধ্যে থাকবে। এবার আমি হাত দিয়ে একটু এটা ভালো করে এর পিউরিটা বের করে নেব। যতটা হয় এতেই হয়ে যাবে। তো ভালোই টকের গন্ধ বেরোচ্ছে। এই ছোটো বাটির মাপ করে 2 বাটি চিনি আমি এখানে দেবো। মিষ্টিটা কিন্তু কম বেশি করে নেওয়াই যেতে পারে। একদম অল্প করে বিট লবণ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি যে লবণটা আমরা সবসময় ঘরে খেয়ে থাকি সেই লবণ দিয়ে দিলাম। এবার যে গোলমরিচটা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আর চিনিটা কিন্তু ভালোভাবে গলে যাওয়ার টাইমটা দিতে হবে। যেহেতু কাঁচা আমের আমি আইসক্রিম বানাচ্ছি, ওই জন্য কাঁচা আমের একটা কালার না হলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। দেখতে সুন্দর লাগার জন্য হালকা একটুখানি ফুড কালার দেবো। আপনারা চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন, দেখতে কিন্তু সুন্দর লাগছে। কিন্তু কাঁচা আমের যে একটা কালার আছে সেইটা কিন্তু চলে এসছে। দেখতে সুন্দর লাগলে কিন্তু সেটাও কিন্তু মন চায় যে খেতেও ভালো লাগে। এবার আইসক্রিমগুলো জমানোর জন্য মোল্ডের মধ্যে আমি দিয়ে দেবো। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে এইভাবে একটু ছেঁকে এইভাবে দিয়ে দেবো। সবকটা মোল্ডের মধ্যে কিন্তু এইভাবে আমি বসিয়ে নেব। একটুখানি করে ফাঁকা রাখতে হবে। ছটা মোল্ড একদম পুরো ভর্তি করে নিয়েছি আইসক্রিমগুলো বানানোর জন্য। এবার আমি ঢাকনাগুলো সব এক করে দিয়ে দেবো। এবার আমি এই মোল্ডগুলো সব ধরে এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। কালকে আপনাদের দেখাবো যে আইসক্রিমগুলো কীরকম হয়েছে দেখতে।
পরের দিন আমি আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি। দেখ কত সুন্দর হয়েছে, দেখেছিস? তুই একটা খাবি? হ্যাঁ খা। কেমন? ভালো? হ্যাঁ তাই? কি করে বানালাম? ওই তো আম দিয়ে বানিয়েছি, কাঁচা আম দিয়ে বানিয়েছি। ভালো লাগছে খেতে? তাই? তাহলে খাও তুমি। আচ্ছা, ঠিক আছে। এই গরমে এরকমভাবে আইসক্রিম বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।